إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود কার উপরে আমরা পড়ছি সবাই বলুন প্রিয় রাসূলের উপর অনেকে কিন্তু পড়েননি অথচ এই অল্প সময়ের দূরটার যে কি মর্তবা যে মাটির উপর আপনি বসে আছেন এই মাটির নিচেই কিন্তু আগামী দিনে আপনার আমার কারো কবর হয়ে যেতে পারে এই রাত্রিটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে so how much have you taken preparation for hereafter এই মুহূর্তেই পরকালের প্রস্তুতি নেওয়া আমাদের দরকার একবার যদি কেউ দরুদটা পড়ে ভুলেও যদি কেউ পড়ে নবীজি বলেছেন হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ আমি কিয়ামতের দিন তার ডান হাত ধরে তাকে টেনে জান্নাতে পৌঁছে দেব সুবহানাল্লাহ অথচ এই দরুদ আমি কিছুই মনে করিনি এজন্য জীবনের কোন সময় যেন অবহেলায় কেটে না যায় যতদিন বেঁচে থাকবো যেন কিছু পরকালের জন্য নিতে পারি আখিরাতের জন্য নিতে পারি মরণ কার কখন কোথায় চলে আসে কেউ আমরা জানি না এজন্য আমরা আখিরাতের পরকালীন মুক্তির জন্য আজকে এখানে নিয়তটাই থাকবে যেন আমরা আজকে এখান থেকে সবাই জান্নাতি হয়ে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ
আমরা এখান থেকে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হয়ে বাড়িতে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। তবে সার্থক হবে আমাদের এই কষ্ট। আমরা সবাই একসাথে পড়বো, দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তাহাজ্জুদের নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে শামিল করে নিও আমায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের সুনামধন্য জেলা দিনাজপুরের নবাবগঞ্জের দরিয়াবাজার সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত দারিয়া বাজার সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকে চলছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সদরে জলসা মুহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা ফজিলাতুশ শাইখ আসম আব্দুল মুবিন বিন আব্দুল, আমরা দোয়া করছি আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতে প্রচুর বরকত দান করুন, পড়ি আমিন। আজকের এই প্রোগ্রামে সম্মানিত সহ সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ আমার আগে কথা বলেছেন এই দিনাজপুরের জনগণের হৃদয়ের স্পন্দন, তরুণ স্কলার কারি মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন ফারুকী হাফিজাহুল্লাহ, সম্মানিত উলামা হযরতগণ যারা কথা বলেছেন, আল্লাহ পাক প্রত্যেকের সহি কথাগুলোকে পালন করার তৌফিক আমাদেরকে দান করুন, পড়ি আমিন। রাত যেহেতু গভীর হয়েছে, আমরা অল্প সময়ে আল্লাহর কোরআন থেকে এমন কিছু টিপস নিতে চাই যেগুলো আমাদের পরকালের নাজাতের জন্য জরিয়া হবে। আমরা যেন কথাগুলো ইখলাসের সাথে পরকালের মুক্তির জন্য শুনতে পারি, আল্লাহ তৌফিক দাও, বলুন আমিন। আজ আমরা কথা বলবো, আপনার ভিতরে যদি 3টি গুণ থাকে তাহলে এই পৃথিবীতে সবচাইতে বেশি আপনাকে ভালোবাসবেন যিনি, তিনি কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? এই যে ঈদ গেল, ভালোবাসার মানুষগুলোকে ঈদ গিফট আপনারা দিয়েছেন কিনা? সারা বছর যদি কেউ গিফট না দেয়, অন্তত ঈদের সময় প্রিয়জনদেরকে কিছু না কিছু হলেও গিফট হিসেবে দেয়, ঠিক কিনা? কেন দেয়? কারণ সে তার প্রিয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে যেতে পারেন, মানুষ তো মানুষকে শুধু ঈদে গিফট দেয়, আর আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে যেতে পারেন, আল্লাহ আপনাকে গিফট শুধু বছরে একবার নয়, সেকেন্ডে সেকেন্ডে দিবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা গিফট পাওয়ার দরকার আছে না? এজন্য গুণ লাগবে 3টা। বলেন কয়টা? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বর গুণ হলো
ওরা তামাম দুনিয়া ছেড়ে দিবে, কিন্তু তারা ঈমান ভারতের কাছে বিক্রি করবে না। কারণ ঠিক কিনা? তারা বেলালদের মতো ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকবে, দুনিয়ার কারো কাছে ঈমানকে বিক্রি করবে না। তারা ঈমানের উপর চলবে, আর ঈমান দিয়ে তারা তাদের রাষ্ট্র পরিচালনায় তারা নিয়োগ হবে। কারণ ঠিক কিনা? এক নম্বরে হচ্ছে সব ছাড়বো, ঈমান ছাড়বো না। ইনশাআল্লাহ বলে, সবাই বলেন ইনশাআল্লাহ। ঈমান জিনিসটা আমরা অনেকেই না বুঝে ছেড়ে দিই। কেমন? আমি একবার খুলনায় গেলাম, ভাগের হাটে। আপনারা শুনেছেন বাংলাদেশে 60 গম্বুজের একটি মসজিদ আছে বাগের হাটে। তো আমাকে ওরা নিয়ে গেল, প্রোগ্রাম ছিল, দেখানোর জন্য নিয়ে গেল। তার পাশেই খান জাহান আলী রহমাতুল্লাহ মাজার, ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম একজন মুরব্বী বাবা মাজারের সামনে মাথা নোয়ায়া মাজারের সামনে সেজদা করতেছে। দূর থেকে আমি গিয়া পিছনে চাচার শরীরের উপরে, পিঠের উপরে মৃদু এইভাবে করে মোছা মারলাম। তিনি উঠলেন। আমি বললাম, চাচা মাজারে সেজদা কেন? আপনার ঈমান তো চলে গেছে। কয় হুজুর এইসব কিছু বুঝি না, আমি শুনেছি মাজারে সেজদা করলে নাকি পীর সাহেব আমারে অনেক কিছু দিবে। এরকম আছে না নেই? উনি তো না বুঝে আরেকজনের কথা শুনে গিয়েছে। এরকম না বুঝে অনেক ভুল আমাদের হয় কি হয় না? এখন না বুঝেও ঈমান বিক্রি করব না, ইনশাআল্লাহ। অথচ নবীজি বলেছেন যে শিরিক অবস্থায় যদি কেউ মারা যায়, ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাতটা তার জন্য হারাম হয়ে যায়। কারণ নাউযুবিল্লাহ, টু মেক পার্টনারশিপ উইথ আল্লাহ ইজ গ্রেট সিন। এই পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলো শিরকের পাপ। রব্বুল আলামিন বললেন, শোনো, এক নম্বরে ঈমান ছাড়বা না। শিরিক তোমাদের ঈমানকে কেড়ে নিয়ে চলে যায়। আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন, শিরকের পাপ করো না। এই শিরকের পাপ রব তোমাদের উপর রাগান্বিত হয়ে ক্ষমা করেন না। শিরকের কাছে তোমরা যেও না, শিরিক থেকে নিজেদেরকে বাঁচাও, রবের সঙ্গে অংশীদার স্থাপন করো না। তোমার ভালো মন্দ সব কিছু করতে পারেন যিনি, তিনি কে? এজন্য ঈমানের কাছে পৃথিবীর কোনো কিছু আমরা বিক্রি করব না, ইনশাআল্লাহ। এবার দেখেন ঈমানটা এত দাম কেন? আপনার ঈমানটার এত মূল্য কেন? বিশ্বনবী বললেন, একজন ঈমানদার, একজন কি দার? ঈমানদার মানে ঈমান আছে। ঈমানটা কি এটা পরে আসছি, কিন্তু একজনের ঈমান আছে। ওই ঈমানদার মানুষ, সে রিকশা চালক হতে পারে, ভ্যান চালক হতে পারে, কিংবা কৃষক হতে পারে, সামান্য কয়েক পয়সার মালিক হতে পারে। দুনিয়ায় তার অট্টালিকা নেই, ডিগ্রি নেই, সম্মান নাই, কিন্তু ঈমান আছে। ওর ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়া যদি অপর পাল্লায় দেওয়া হয়, একজন গরিব ঈমানদারের ঈমানের মূল্যটা তামাম দুনিয়া থেকে আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। বিশ্বনবী বললেন, একজনের যদি ঈমান থাকে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একজনের যদি ঈমান থাকে, মরার সময় যদি জবানের ভিতরে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা মৃত্যুর সময় জবানে যখন জারি হয়ে যাবে, আল্লাহ কয় ওই ঈমানদারের লাশটা কবরে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে 1 সেকেন্ডও দেরি হবে না। এই জন্য ঈমান দরকার। এবার ঈমান জিনিসটা কি, কাকে বলে ঈমান? এখন আপনি মিলাতে পারবেন যে আপনার ঈমান আছে না গেছে, মিলানোর দরকার আছে না? বিশ্বনবী কয়, ঈমান কারে কয় তোমরা জেনে নাও, তাসদীকুন নবী বিজামি'i মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীবাসীর জন্য যা কিছু নিয়ে এসেছেন, চক্ষু বন্ধ করে সবকিছুকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এবার রাসূল যা নিয়ে এসেছেন সবকিছুকে আমি চক্ষু বন্ধ করে মানতে পেরেছি কিনা নিজেকে প্রশ্ন করার দরকার আছে না? যদি রাসূলের সবকিছুই আমি চক্ষু বন্ধ করে মানতে পারতাম, তাহলে আমার এই বাংলাদেশকে নিয়ে নাস্তিকেরা ছিনিমিনি খেলতে পারতো না। কারণ ঠিক কিনা?
যদি আমি চক্ষু বন্ধ করে রাসূলের আনিত সবকিছুকে মেনে নিতাম, তাহলে নাস্তিক, রাম বাম, কাফের, মুশরিকের বাচ্চারা বাংলাদেশে বসে আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করতে পারতো না। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে তাদের কল্লা উড়িয়ে দেওয়া হতো। ঠিক কিনা? আমরা পূর্ণাঙ্গভাবে ঈমানটাকে নিতে পারি নাই। আজকে নিব যে ঈমান বলে তাকে রাসূল যা বলেছেন সবকিছুকে বিশ্বাস করাকে। ঠিক কিনা? এবার দেখেন আমার ভাইয়েরা, ঈমানের জন্য যুগে যুগে কালে কালে মানুষ কতটা কষ্ট করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় দেখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আন শুনেছে মক্কা মুকাররমায় একজন নবী আছে, ওনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। বেলাল রাদিয়াল্লাহু আনহু এখনো তিনি কালিমা পড়ে মুসলমান হন নাই। শুনেছে বিশ্ব নবী কালিমা পড়ান, ঈমান দেন, ঈমান গ্রহণ করার সুযোগ দেন। বেলাল উমাইয়া ইবনে খালাফের বাড়ি থেকে গোপনে গোপনে নবীজির দরবারে মক্কা মুকাররমায় চলে গেলেন। গিয়ে বললেন, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমান আনতে চাই। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, বেলাল, ঈমান আনার পরিণতি তুমি কি জানো? তুমি যুবক, ঈমান আনার পরিণতি হলো উমাইয়া ইবনে খালাফ তোমার কল্লার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাবে। তুমি কি কল্লার তোমার দেহের মধ্যে ফাঁসির কাস্টে তুমি কি ঝুলতে পারবে? বেলাল কয়, আমি পারবো। বিশ্ব নবী কয়, শুধু তাই নয়, ঈমান আনলে তোমার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। বেলাল কয়, আমি তামাম দুনিয়ার সম্পদ ছেড়ে দিতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। আপনি আমাকে ঈমান গ্রহণ করার সুযোগ দেন গো ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বললেন, বেলাল তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বি বাবারা, আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে আমার মায়েরা, হযরত বেলাল এখন কালিমা পড়ে ঈমান আনলেন। বিশ্বনবী বললেন, তোমার ঈমানের কথা কিন্তু কাউকে বলবা না, বললে কিন্তু কাফেররা তোমাকে অত্যাচার চালাবে। বিশেষ করে তোমার মনিব, তোমার মালিক উমাইয়া ইবনে খালাফ, সে তোমার উপর অত্যাচার করবে। বেলাল নবীদের সামনে দাঁড়ায় বললেন, এই বেলালের উপরে যদি পাহাড় পরিমাণ কষ্ট চাপিয়ে দেওয়া হয়, বেলাল তার ঈমানের কথা কখনো গোপন রাখতে পারে না। ঈমান কাকে বলে? সুবহানাল্লাহ। বেলাল চলে গেলেন তার মনিবের বাড়িতে। মনিবের নাম হচ্ছে উমাইয়া ইবনে খালাফ। এই উমাইয়া ইবনে খালাফের বাড়িতে যাওয়ার সাথে সাথে উমাইয়া ইবনে খালাফ কয়, বেলাল দাঁড়াও। দাঁড়ালেন, তুমি নাকি ঈমান আনছো? উমাইয়া ইবনে খালাফের কাছে এই খবর পৌঁছে দিয়েছে তাদের অধীনস্থ গোয়েন্দা। এবার বেলাল বললেন, আমার ঈমানের খবর তো তুমি জানলা রে আমার মনিব, যে আমার মালিক, আমি তোমার বাড়িতে চাকরি করি, আমি তোমার গোলাম হতে পারি। আমি শুধুমাত্র ঈমান আনি নাই, বরং আমি ঈমান এনে আমার সমস্ত দেহ শক্তি, আমার তামাম জীবনটা আল্লাহর জন্য কুরবানি দিয়ে এসেছি। আমি শুধু ঈমান আনি নাই, আমার জীবনটা দিয়েছি যার জন্য, তিনি কে? উমাইয়া ইবনে খালাফ। এবং তেলে বেগুনে জ্বলে কয়, বেলালকে গ্রেফতার কর। বেলালকে গ্রেফতার করা হলো, হাতের মধ্যে রশি বেঁধে জেলখানার দিকে নিয়ে যাওয়া হলো। আগামী দিন সকাল 10টা পর্যন্ত সময় দেয়া হলো। বেলাল, তুই ঈমান ছাড়লে তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে। আপনার কি বিশ্বাস বেলাল কি ঈমান ছাড়বে নাকি? আগামী দিন সকাল 10টা পর্যন্ত সময় দেওয়া হলো। 10টার পরে উমাইয়া ইবনে খালাফ তার পুলিশ, র্যাব, বিজিবি বাহিনী নিয়ে দরজা খুলে কয়, বেলাল তোমার সিদ্ধান্ত কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়, এই সামাম দুনিয়ার চন্দ্র সূর্য যেমন সত্য, আল্লাহর বাতাস যেমন সত্য, আপনার আমার জীবন অক্সিজেন যেমন সত্য, বেলালের ঈমান তার চাইতেও আরো বেশি সত্য। বেলাল সারা দুনিয়া ত্যাগ করতে পারবে, কিন্তু ঈমান ছাড়বে না। এখন বেলালকে টান দিয়ে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া বেলালের বুকের উপর বিশাল বড় পাথরের টুকরা দিয়ে চাপায় দেওয়া হলো। এই পাথরের টুকরা চাপার কারণে ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে তিনি লিখেছেন যে শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে মরুভূমির বালিগুলো লাল হয়ে গেল। আল্লাহু আকবার।
কি কষ্ট। এবার চিন্তা করেন, আপনাকে যদি জীবন্ত কোন উত্তপ্ত জায়গায় শোয়ানোর পরে দেহ থেকে রক্তগুলো টেনে টেনে কেউ বের করে, তখন আপনার কাছে কতটা কষ্ট লাগবে। বেলালের দেহ থেকে রক্ত ঝরছে, এমন অবস্থায় উমাইয়া ইবনে খালাফ কয়, রে বেলাল, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, দেহ থেকে আর রক্ত ঝরবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়, আহাদ, আমার আল্লাহ এক, ইহা ছাড়া আমি কিছু জানি না। আল্লাহু আকবার। একটু পরে মরুভূমির উত্তপ্ত বালির উপরে বেলালের উপর আরো পাথর চাপা দেওয়া শুরু হয়ে গেল, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এবার বলা হলো, এ বেলাল, যদি তুমি ঈমান ছাড়ো তাহলে তোমাকে জাবালে আবি কুবাইস, বিশাল পাহাড় সমতুল্য স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হবে, তারপরও তুমি ঈমান ছেড়ে দাও। ও বেলাল, বিশাল পাহাড় পরিমাণ, বিশাল টাকা বস্তা তোমার কাছে ফেলে দেওয়া হবে যদি তুমি ঈমান ছেড়ে দাও। দেখছেন অফারটা কত বেশি, অর্থের অফার, সারা দুনিয়া পরিমাণ সম্পদের অফার বেলালের কাছে। এখন বেলাল কি করছে দেখেন। ইবনে কাসির লিখেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, রে উমাইয়া ইবনে খালাফ, তোমরা শুনে নাও, আমার সামনে জাবালে আবি কুবাইস পাহাড় পরিমাণ নয়, বরং তামাম দুনিয়া পরিমাণ অর্থের মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, আর আমি গরিব অবস্থায় যদি থাকি, তামাম দুনিয়ার অর্থ সম্পদ আমি ছেড়ে দেব, এর পরেও আমি ঈমান কারো কাছে বিক্রি করব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান যখন ছাড়লেন না, বেলালের উপর খুশি হলেন যিনি, তিনি কে? কেমন খুশি হয়েছেন? একদিন মসজিদে নববীতে বেলাল আযান দেন নাই, বিশ্বনবীর দরবারে জিবরাইল ফেরেশতা হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ফজরের আযান তো হয়েছে, কিন্তু আল্লাহ অর্ডার করেছে বেলালকে যেন আরেকবার আযান দেওয়ার জন্য বলা হয়। কেননা বেলাল যখন আযান দেয়, বেলালের আযানের কণ্ঠ আল্লাহর আরশ পর্যন্ত ভেদ করে যায়। বিশ্বনবী মেরাজ থেকে এসে বললেন, রে বেলাল, তুমি কি এমন আমল করো? আমি যখন মেরাজে গেলাম, মেরাজের ভিতরে সিদরাতুল মুনতাহার উপরে যখন আমি একাকিত্ব অনুভব করলাম, আমি তোমার হেঁটে চলা পায়ের আওয়াজ শুনতে পেয়ে খুব খুশি হলাম। তুমি এমন কি আমল করো যে তোমার মর্যাদা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, তবে আমি ওযুর ইহতিমাম করি। মসজিদে যখন ওযু করে প্রবেশ করি, 2 রাকাত ইহতিমামের সালাত আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট আমল ছাড়া আমার কোনো পুঁজি নাই। আল্লাহর হাবিব বললেন, রে বেলাল, মৃত্যু পর্যন্ত আমলটা ছাড়িও না। তোমার এই ছোট্ট নামাজের বরকতে তোমার মর্যাদা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি তোমার পায়ে চলার হাঁটার শব্দ জান্নাত থেকে সিদরাতুল মুনতাহায় শুনেছি। সুবহানাল্লাহ। ঈমানের কারণে বেলালের এই মর্যাদা বাড়িয়ে দিলেন যিনি, তিনি কে? সুতরাং আমরা জানলাম ঈমান হচ্ছে তা রাসূল দিয়ে গিয়েছেন যা, এর উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারলে আমি ঈমানদার বলেন ইনশাআল্লাহ। এর উপর প্রতিষ্ঠিত থাকতে যদি কেউ আমাকে বাধা দেয়, তো বুঝতে হবে ও শয়তানের দালাল, ঠিক কিনা কোন? এখন এর উপর, ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে শুধুমাত্র নিজেকেই প্রতিষ্ঠিত থাকবো, নাকি পুরো দেশকে ঈমানের ইস্তিকামাতের উপর শাসনতন্ত্র কায়েম করব? আল্লাহর ঈমানের উপর প্রতিষ্ঠিত শাসন দুনিয়ার মানুষের জন্য মুক্তির একমাত্র পথ, কোন ঠিক কিনা? আজকে সারা দুনিয়া জ্বলছে আগুন, endanger humanity, সারা দুনিয়া, the Muslim world is crying, গোটা দুনিয়ার মুসলমান আজ কাঁদছে। তার একটা মাত্র কারণ, আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় এখনো নিতে পারি নাই। যদি কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় নিতে পারতাম, তাহলে ঈমানদারদের উপর চক্ষু তুলে তাকাবার সাহস পৃথিবীর কোনো রাম বামরা করতে পারতো না, ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে 90% মুসলমান আমরা যারা বসবাস করছি, আমরা এই সিদ্ধান্ত নিব যে আগামীর বাংলাদেশে যেন ঈমান বহির্ভূত কিছু না হয়, কোন ঠিক কিনা? যে কদিন আগে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হলো রমজানের আগে,
রসুলকে নিয়ে ব্যঙ্গ করা হলে আমরা ওলামাদের পক্ষ থেকে বললাম যে রসুলকে যারা অপবাদ করে, সমালোচনা করে, অপমান করে, তার শাস্তি জাতীয় মসজিদের সামনে তার কল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করা হোক, এই একটা আইন চেয়ে আমরা দাবি করেছিলাম। কিন্তু আজও পর্যন্ত, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই আইন কোন সরকার কি পাস করতে পেরেছে? যারা এসছে ওরা তো বলছিল আমরা মুসলমান, ওরা করে নাই। কেন করে নাই? কারণ বিন্দেশি রাম বামদেরকে তারা ভয় পায়। আর আমাদের দেশে এমন এক রাষ্ট্র গঠন প্রয়োজন যারা বিন্দেশি কাফের মুশরিকদেরকে ভয় করবে না, তাদের হৃদয়ের মধ্যে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকবে তাদের হুঙ্কার হবে ওমরের মতো, ঠিক কিনা কর? তারা পৃথিবীর কাউকে পরোয়া করবে না, রাম বাম কাফের মুশরিকদেরকে পরোয়া করবে না। তারা একমাত্র চিন্তা করবে কোন পথে আমার আল্লাহ খুশি, ঠিক কিনা কর? আল্লাহ যে পথে খুশি আমি সে পথে হাঁটবো। আর আমার আল্লাহকে নারাজ করে আমি আমার জীবন চলার পথ যদি বাতলে নেই, ওই পথে কখনো শান্তি আসতে পারে না, ঠিক কিনা কর? এবার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনের প্রতিটি অঙ্গনে পূর্ণাঙ্গভাবে শান্তি পায় নাই। তার একমাত্র কারণ হলো যারা এই ক্ষমতায় এসেছে তারা ভিনদেশী প্রভুদের ভয়ে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে পারে নাই। যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা যায় তাহলে ভিনদেশী প্রভুরা বাংলাদেশের মুসলমানদের ভয়ে রসুলকে গালি দেওয়ার, কটূক্তি করার দুঃসাহস করতে পারবে না, কোন ঠিক কিনা? এজন্যে আল্লাহর কোরআন বাস্তবায়ন ছাড়া শান্তির পথ বাংলাদেশ কখনো পাবে না, কোন ঠিক কিনা? একদল চাচ্ছে কালকেই মেম্বার অফ পার্লামেন্টে বসে যায়, এরকম আছে না? নাই? আমি একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে দিয়ে যাই, দিনাজপুরের মানুষ যারা ক্ষমতা আগামীতে চাইবে তারা ক্ষমতা পাবে না। যারা ক্ষমতা চাইবে না আল্লাহ তাদেরকেই দিবে। কেননা এই জমিন কার? আসমান থেকে ফয়সালা হবে, ফয়সালা করবেন যিনি, তিনি কে? মনে রেখো, বিগত সময়ে আল্লাহকে যারা বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করেছে তাদের পরিণতি ফেরাউনের মতো হয়েছে। বিগত দিনগুলোতে আল্লাহর কোরআনের সঙ্গে নাফরমানি যারা করেছে তাদের পরিণতি নমরুদদের মতো হয়েছে। আগামী দিনেও যারা ক্ষমতা করে ইসলাম ও কোরআনকে মাইনাস করতে চাইবে তারাও বাংলার মাটি থেকে মাইনাস হয়ে যাবে। সব কিছুর বিনিময় হলো আল্লাহর কোরআনকে বাংলাদেশের পার্লামেন্টে পৌঁছাতে আমরা চাই, কোন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ হাতগুলোকে কবুল করো, বলি আমিন। কেননা এই জমিন, এই রাষ্ট্র, এই বাতাস, এই সূর্যের আলো দিয়েছেন যে তিনি কে? দেখেন এখানে যে আমরা বসে আছি, সম্মানিত সভাপতি সাহেব সহ আপনারা যত মেহমানরা বসে আছেন, বেঁচে থাকার জন্য জীবনের সবচেয়ে বড় ঔষধটা কি জানেন? অক্সিজেন। বলেন কি? অক্সিজেন। অক্সিজেন যদি আপনার শেষ হয়ে যায়, ফুসফুসের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, শ্বাস যদি নিতে না পারেন, সেকেন্ডের ভিতরে আপনার জীবন ফুটুস। বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় ঔষধ অক্সিজেন। আচ্ছা, এই অক্সিজেন সরবরাহ করছেন যিনি, তিনি কে? এই অক্সিজেন যে আপনি নিচ্ছেন, 24 ঘন্টায় কতবার অক্সিজেন নিচ্ছেন আপনি জানেন? মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষ 24 ঘন্টায় অক্সিজেন নেয় 20,000 বার। বিজ্ঞান কয় 20,000 বার অক্সিজেন টান মারে। বান্দা কখনো অক্সিজেন কম পায় না। বান্দার যতটুকু প্রয়োজন ততটুকু অক্সিজেন আল্লাহ বরাদ্দ দেয়। আল্লাহু আকবার। আপনার পিছনে আল্লাহ প্রতিদিন কত লিটার অক্সিজেন খরচ করে জানলে চমকে উঠবেন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে একজন মানুষের জন্য একদিনে অক্সিজেন লাগে 550 লিটার, যার একদিনের মূল্য হচ্ছে $800, যার এক বছরের মূল্য হচ্ছে 29 কোটি টাকা। আল্লাহু আকবার।
আপনি 1 বছর যে অক্সিজেন নেন, ওই অক্সিজেনের 1 বছরের মূল্য 29 কোটি টাকা। 1 বছর। এবার আপনি কত বছর বেঁচে আছেন? আপনার অক্সিজেনের মূল্য যদি আল্লাহ চাইতেন, অক্সিজেনের মূল্য আমরা কি কেউ দিতে পারতাম? রাজা বাচ্চাদেরকে যদি আল্লাহ চাইতেন, অক্সিজেনের মূল্য দিতে গিয়ে সবাই ভিক্ষুকের থলে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হতো। কারণ ঠিক কিনা? 550 লিটার অক্সিজেন আল্লাহ দেন। 20,000 বার আপনি শ্বাস নেন। এখানে আপনারা যারা এসেছেন, কেউ কি পকেটের ভিতরে অক্সিজেন নিয়ে মাহফিলে আসছেন যে আমি পকেটে করে অক্সিজেন নিয়ে যাই? আল্লাহু আকবার। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আপনার জন্য বরাদ্দ অক্সিজেনটা। আপনি বসেছেন যেখানে, সেখানে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আপনি যখন রাতে ঘুমাতে যান, আপনার ঘরে অক্সিজেন পাঠানো হয়। আপনি যখন ওয়াশরুমে থাকেন, তখনও অক্সিজেন দেন যিনি, তিনি কে? বাংলাদেশ থেকে আপনি আমেরিকা, লন্ডন, ইউরোপে সফর করেছেন, আপনি যেখানে গিয়েছেন সেখানেও আপনার বরাদ্দকৃত অক্সিজেন আপনার জন্য বরাদ্দ দিয়েছেন যিনি, তিনি কে? প্রতিদিন 550 লিটার অক্সিজেন দিয়া বাঁচায় রাখছেন সেই আল্লাহ। আল্লাহু আকবার। এরপর দেখেন, বিশ্বনবী কয়, তোমরা কি ভাবো না যদি তোমাদেরকে মানুষ না বানায় অন্য কোনো প্রাণী বানানো হতো, তাহলে তোমরা কি করতে? যেমন ধরুন, কুকুর বানিয়েছেন যিনি, তিনি কে? বিড়াল বানিয়েছেন যিনি, তিনি কে? কুকুরকে আমরা মেহমানের মতো জামাই আদর করে খুব খাওয়াই নাকি? বাড়িতে খাবার খেতে আসলে দূর করে তাড়ায় দেই। আহা, একটু ভাবুন না বাবা। বিশ্বনবী কয়, দুনিয়ার উম্মতেরা, সৃষ্টির সেরা তোমাকে বানানো হলো। যদি তোমাকে দিনাজপুরের কোন একটা জায়গার ভিতরে আল্লাহ কুকুর বানায় তোমাকে পাঠাতেন, তাহলে মানুষের বাড়িতে বাড়িতে গিয়া মানুষের গোস্তের হাড্ডিগুলো তুমি চিবানোর জন্য ভিক্ষুকের মতো মানুষের ঘরের সামনে দাঁড়ায় থাকতে। আল্লাহ মানুষ না বানায় যদি বিড়াল বানাতেন, মাছের ছোট্ট কাটা খাওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে ময়লা যুক্ত ডাস্টবিনের সামনে গিয়ে তুমি ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকতা। আল্লাহ পাক তোমাকে যদি গাবি কিংবা বাছুর বানাতেন, তাহলে দিনাজপুরের কোন একটা চাষি, কোন একটা কৃষকের ঘরে তোমাকে আল্লাহ পাক যদি গাবি বানায় পাঠাতেন, তাহলে তোমার গলার উপরে একটা রশি বেঁধে ঘরের ভিতরে তোমাকে বন্দি করে রেখে দেওয়া হতো, চাইলেই তুমি বের হতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গাবি বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিড়াল বানান নাই, আল্লাহ পাক তোমাকে কুকুর বানান নাই। আল্লাহ পাক তোমাকে সৃষ্টির সেরা করে সম্মানিত করে বানিয়েছেন। সেই সৃষ্টির সেরা সম্মানিত সৃষ্টিটা ফজরে যখন আযান হয় তখন সে ঘুমিয়ে থাকে, এরকম আছে না নাই? ওই সৃষ্টির সারা মানুষটা, সৃষ্টির মালিক, জমিনের মালিক যে আল্লাহ, সে আল্লাহর আইন মানতে চায় না, এরকম পোড়া কপাল আছে না নাই? আল্লাহর আইন যারা মানতে চায় না, তারা সবচেয়ে বোকা, পোড়া কপাল। কি কারণে? যে একজন মানুষের পুরো হিউম্যান বডিটা আইন মানে যার, তিনি কে? ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেই। জার্মানের কয়েকজন বিজ্ঞানী নতুন করে একটা চমৎকার গবেষণা করেছেন। গবেষণা করার পরে তারা আগে বলতেন দেয়ার ইজ নো গড, পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। ওরা বলতো এই পৃথিবী নাকি এমনিতেই চলে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু ছোট্ট একটি গবেষণার পরে তারা বলছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ হু created me from an embryo, right, and your Lord is the most beneficent. ওরা বলছে, কে বলছে আল্লাহ নাই? একটা গবেষণার পরে আমরা আল্লাহকে খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো, কোথায় তোমরা আল্লাহকে খুঁজে পেয়েছো? ওরা বললেন, মানুষের হিউম্যান বডির প্রত্যেকটা অংশকে আমরা গবেষণা করে চোখের উপরে যে ভ্রু, ওই ভ্রুয়ের ভিতরে আমরা সৃষ্টিকর্তা আল্লাহ সন্ধান খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার। আপনার আমার চোখের উপরে ভ্রু আছে না নাই? আছে। প্রত্যেকের আছে। বিজ্ঞান কয় এটাকে আমরা গবেষণা করে, আগে আল্লাহ মানতাম না, কিন্তু এটা গবেষণা করে আল্লাহ মানতে বাধ্য হলাম। কিভাবে? বিজ্ঞান কয় হঠাৎ করে আমরা গবেষণা করলাম মানুষের
মাথার উপরে যে চুল থাকে এটাও চুল, এই ভ্রুটা এটাও চুল, দাড়ি এটাও চুল। দাড়ি লম্বা হয়, মাথার চুল লম্বা হয়, মোচটা লম্বা হয়, কিন্তু ভ্রুটা লম্বা হয় না কেন? এটা একটু ভেবে দেখা দরকার। বিজ্ঞান কয় এটা লম্বা হয় না কেন? চলো গবেষণা করি। গবেষণা করার পরে বিজ্ঞান তাদের, আল্লাহু আকবার, আমার আল্লাহ যে কি মহান। বিজ্ঞানকে আমরা অতীতে গেলাম, এই ভ্রুর অংশগুলোকে নিয়ে পর্যবেক্ষণ করতে হঠাৎ করে আমরা দেখলাম ভ্রুয়ের নিম্নাংশের ভিতরে এক অলৌকিক একটা লেয়ার যেন কুদরত লাগিয়ে রেখেছে, যেখান থেকে অর্ডার না আসা পর্যন্ত ভ্রু কখনো বড় হতে পারে না। তার মানে সৃষ্টিকর্তা যে আল্লাহ, তিনি এই ভ্রুয়ের একমাত্র নিয়ন্ত্রণ করে থাকেন বলে ভ্রু বড় হতে পারে না। আল্লাহু আকবার। তারা বললেন এই ভ্রুটাকে যে সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করে কত বড় মহান। ভ্রুকে তিনি বলেছেন, ও ভ্রু, তুমি জায়গায় স্টপ হয়ে থাকবে, বড় হবে না। চুলকে আল্লাহ অর্ডার করেছে তুই বড় হবি, বান্দা কেটে নিবে। মোচকে অর্ডার করেছে বড় হবি, কেটে নিবে। ভ্রুকে আল্লাহ পাক জায়গায় স্টে থাকার জন্য বলেছেন। আল্লাহর হুকুম একজন মানুষের দেহের মধ্যেই বিদ্যমান। যারা আল্লাহর আইন চায় না তাদের মতো বোকা এই জমিনে আর একজন হতে পারে না। কোন ঠিক কিনা? কারণ তোমার ভ্রুটাই তো তোমার কথা শোনে না। যারা বলে আল্লাহর আইন মানি না, ওদেরকে বলুন যে তুমি তোমার এই ভ্রুটাকে বলো যে বাবাজি ভ্রু, তুই তো আমার ভ্রু, একটু বড় হ। ভ্রু কি তার কথা শুনবে? আল্লাহু আকবার কাবীর। পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখো, আমার আল্লাহ পাকের নিদর্শন বিদ্যমান। আল্লাহ নিদর্শনগুলো দেখতে দেখতে আপনার ঈমানটা বেড়ে যাবে। কোন আল্লাহু আকবার। তাহলে আজকের এই আলোচনার প্রথম নম্বর কথা হচ্ছে, আগামী বাংলাদেশ বিনির্মাণে কোন নাস্তিক, রাম, বাম, ইসলাম বিরোধী যারা আমার কাছে যদি ভোট চাইতে আসে, যার কাছে আমি আমার ঈমানটা মজবুত থাকবে না, আমি কখনো তার কাছে ঈমান বিক্রি করব না, ইনশাআল্লাহ বলে। কারণ আমার কাছে ঈমানের মূল্য তামাম দুনিয়া থেকে বেশি। আমি এই ঈমান নিয়ে বাঁচতে চাই, এই ঈমান নিয়ে মরতে চাই, এই ঈমান নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে চাই। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলি আমিন। 2 নম্বর, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, দ্বিতীয় গুণ হলো, এমন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে যাদেরকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। তারা হলেন ওরা যারা ভুল করলেই তওবা করে যার কাছে তিনি কে। আপনার যখন গুনাহ হয়ে যায় আপনি তওবা করবেন যার কাছে তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গুনাহ ছিল? অথচ রাসূল তওবা করতেন কত জানেন? তিরমিজিতে এসেছে, আত-তাইবু ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। নবীজি বলতেন যে আমি দৈনিক 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি। আমরা কয়বার করি? আমরা তওবা অনেক সময় ভুলে যাই। পাপ করার পরে তওবা করাটাই আমাদের মনে থাকে না, ঠিক কি না? কোন আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? রাত গভীর হয়েছে, বুঝতে পেরেছি। কিন্তু আমি যেই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন, এই 3টা গুণ আমি শেষ করে যেতে চাই। বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ যেটা বলি সেটা মনে থাকবে। আগামী দিনে কারো কাছে ঈমানটা বিক্রি করব না, ইনশাআল্লাহ। এটা 1 নম্বর গুণ থাকবে। দ্বিতীয় গুণ কি? গুনার সাথে সাথে তওবা করে নেব। গুনার সাথে সাথে কি করে নেব? তওবা করে নেব। তওবা জিনিসটা যে মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, একজন মানুষ গুনাহ করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, অতঃপর সে বলল, রাব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া, গুনাহের জন্য তোমার কাছে মাফ চাই, আমার তওবা তুমি কবুল করো। বিশ্বনবী বললেন, এভাবে যখন তওবা করে আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, তার তওবা যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মনে হয় যেন তার দেহের ভিতরে পূর্বে 1 ফোঁটাও গুনাহ ছিল না। একজন বৃদ্ধ মানুষ রাসূলের দরবারে এসেছে। হাদিসে এসেছে যে তিনি নিজে রাসূলের সামনে আনা আবিকি, মুসলিমের বর্ণনায় যে আমি কাঁদতেছিলাম রাসূলের দরবারে। বৃদ্ধ মানুষটা তার
মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। নবীজি যখন দেখলেন বৃদ্ধ মানুষটা কান্দে, বৃদ্ধ মানুষ কান্দলে মায়া লাগে কিনা? একটা ইয়াং যদি কান্দে, মানুষকে এই তুই জোয়ান মানুষ তুই কান্দিস কেন? বৃদ্ধ মানুষ কান্দলে কয় আব্বা কেন কান্দেন, কি কষ্ট? একটু মায়া লাগে। শিশু এবং বৃদ্ধ এই শ্রেণীর মানুষগুলোকে মানুষ বেশি মায়া করে। নবীজি বলেছেন বৃদ্ধদেরকে আমি কতটা পছন্দ করি তোমরা কি জানো? সাহাবায়ে কেরামকে ইয়া রাসূলুল্লাহ বললেন হাইয়ুল কারীম ইস্তাহি ইযা রাফআ আর-রাজুলু ইলাইহি ইয়াদাই আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতে। একজন বৃদ্ধ মানুষ গুনাহ করছে, পাপ করছে, কিন্তু আবার দুই হাত তুলে কয় আল্লাহ মাফ করে দেন না। নবীজি বললেন মানুষটা বৃদ্ধ হওয়ার কারণে এই মুহূর্তে তাকে ফিরিয়ে দিতে আল্লাহর নিজের লজ্জা হয়। বৃদ্ধ মানুষকে আল্লাহ এতটা ভালোবাসেন। তো নবীজির দরবারে একজন বৃদ্ধ লোক এসে কাঁদতেছিলেন। নবীজি বললেন আপনি কাঁদছেন কেন? লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি আমার গুনাহগুলোকে যদি ভাগ বন্টন করে দেওয়া হয় তামাম দুনিয়ার মানুষদেরকে ওই গুনাহের ভিতরে হাবুডুবু খাওয়াবে। এত গুনাহ আমি করেছি, আমার চিন্তা হয় মরণের আগে যদি গুনাহগুলো মাফ না হয় কি উপায় হবে? আল্লাহর দরবারে কি জবাব দেব? নবীজি বললেন তুমি কি পড়বে নাকি আমার সঙ্গে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? তুমি কি তওবা করবে নাকি আমার কাছে, আমার সামনে আল্লাহর কাছে তওবা করবে নাকি? লোকটা বললেন তওবা করলে কি বিশাল সমুদ্র পরিমাণ গুনাহ আমার মাফ হয়ে যাবে? নবীজি বললেন তুমি কি তওবা করবে নাকি? লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললে আমি তওবা অবশ্যই করব। লোকটা তওবা করলেন। আল্লাহর হাবিব বললেন তুমি তওবা করার সাথে সাথে তোমার সমুদ্র পরিমাণ গুনাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবীজির দরবারে লোকটা যখন ক্ষমার ঘোষণা পেলেন আল্লাহু আকবার তাকবীর দিয়া লোকটা সিজদায় পড়ে গেলেন। জীবনে এরপরে আর কখনো তিনি গুনাহে জর্জরিত হন নাই। কোন সুবহানাল্লাহ। গুনাহ আপনার যত বেশি হোক আল্লাহর কাছে তওবা করবেন। এবার তওবার অর্থটা কি? তওবা মানে হচ্ছে ফিরে আসা। কি করা? সবাই বলুন কি করা? ফিরে আসা। কার কাছে ফিরবো? কার কাছে ব্যাক করব? আল্লাহর কাছে। মানে একটা গুনাহ করেছেন, ওই গুনাহ থেকে ফিরে আল্লাহর কাছে আসার নাম হলো তওবা। যে আমি আর কখনো গুনাহটা করব না, এটার নাম তওবা। আমি ওটা ছেড়ে দিলাম, আর করব না, এটার নাম তওবা। যদি আপনি গুনাহের পথ থেকে ফিরে আল্লাহর কাছে নিজেকে যখন নিয়োগ করেন আপনার গুনাহ maaf করবেন যিনি, তিনি কে? আল্লাহ। যুবক ভাইয়েরা, বিশ্বনবীর দরবারে একজন যুবক গোয়েন্দা বিভাগের প্রধান করে আল্লাহর হাবিব একজন সাহাবীকে দিলেন, গোয়েন্দা বিভাগের প্রধান বানালেন। নবীজি বললেন যুবক তোমাকে আমি গোয়েন্দা বিভাগের প্রধান বানালাম, আজকের পর থেকে তুমি কাফেররা কি কি গোপন তথ্য আমাদের ব্যাপারে গোপন সিদ্ধান্ত নেই তুমি এগুলো আমাদেরকে জানাবা। মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে কারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই খবরগুলোকে আমাকে জানাবা। হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু আনহু তার নাম, যুবক তার নাম সা'লাবা, বয়স হচ্ছে 16। এই 16 বছরের এই ছোট্ট যুবককে রাসূল বললেন তোমার দায়িত্ব হলো কাফিররা কারা কারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই খবরটা আমার কাছে দিবা, এটাই তোমার দায়িত্ব। বিশ্বনবীর দরবার থেকে সা'লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে 40 দিন পর্যন্ত নবীজির বাড়িতে আসে না। বিশ্বনবী অবাক হয়ে গেলেন, সা'লাবা নাকি আবার কাফেরদের সঙ্গে হাত মিলালো। বিশ্বনবী হযরত আবু বকরকে বললেন, ওমরকে বললেন, রে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, দুইজনকে দায়িত্ব দিলাম, আমার সা'লাবা কোথায় খুঁজে বের করে নিয়ে আসো। যদি কাফিরদের সাথে হাত মিলিয়ে থাকে সেটাও আমি জানতে চাই, সা'লাবার তথ্য আমি জানতে চাই। আমার গোয়েন্দা বিভাগের প্রধান করলাম, তাকে না পেলে তো আমি সামনে অগ্রসর হতে পারছি না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সা'লাবার খুঁজে বেরিয়ে গেলেন, কিন্তু মদিনার কোথাও সা'লাবাকে খুঁজে পাওয়া যায় না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বিজয় বীর বাহাদুর,
তিনি বললেন, আমি খাত্তাবের ছেলে ওমর সালাবাকে না পাওয়া পর্যন্ত রাসূলের দরবারে ফিরবো না। আল্লাহু আকবার। হযরতে ওমর সালাবাকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে কোথাও পায় না। জঙ্গলে গিয়া খুঁজে, জঙ্গলে নাই। মরুভূমিতে খুঁজে, মরুভূমিতে নাই। সালাবা তার বাড়িতে নাই। কাফিরদের ঘরে ঘরে গিয়া খুঁজে, কাফিরদের সাথেও হাত মিলায় নাই। হযরত ওমর অবাক হয়ে গেলেন, সালাবা কোথায় চলে গেল? খুঁজতে খুঁজতে সালাবা হযরত ওমর চলে গেলেন একটা পাহাড়ি এলাকায়। পাহাড়ের নিম্নাংশে কিছু ঘাস খাওয়ানোর জন্য গাভী যারা পালন করে আপনারা জানেন, পশু যারা লালন করে আপনারা জানেন, কৃষক তার পশুকে খাদ্য খাওয়ানোর জন্য কি কষ্টটাই না করে তার প্রাণীর সামনে বসে থাকে বা দাঁড়ায় দাঁড়ায় নিজে খাওয়ায়। এই রকম ওই পাহাড়ের নিম্নাংশে লোকেরা তাদের পশুগুলোকে ঘাস খাওয়াচ্ছে। হযরত ওমর গিয়ে বললেন, তোমরা কি সালাবাকে চিনো? সালাবাকে তোমরা কি দেখেছো নাকি? লোকেরা কয়, সালাবা কার নাম এটা তো আমরা জানি না, তবে আজকের এই পাহাড়ের উঁচু গুহার উপরে অনেক দিন যাবত একজন যুবককে আমরা দেখেছি। পাহাড়ের উঁচু গুহার উপরে সে বসে বসে শুধু কান্দে আর বলে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করে নাও। শুধু এটা বলে আর কান্দে। এভাবে করে কান্দতে কান্দতে তার কাছে আমরা খাবার নিয়ে যাই, সে খায় না। দুধ নিয়ে যায়, সে দুধ পান করে না। শরবত নিয়ে যায়, সে পান করে না। শুধু বলে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার তওবা কবুল করো। এইভাবে সে সময় চালায় দেয়। হযরত ওমর বললেন, তাহলে আমার কাছে, আমাকে ওই যুবকের কাছে তোমরা নিয়ে যাও। যুবকের কাছে হযরত ওমরকে নিয়ে যাওয়া হলো। ওমর গিয়ে দেখলেন বিশ্ব নবীর গোয়েন্দা বিভাগের প্রধান হযরত সালাবা বসে বসে কান্দে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর এখনো আমিরুল মুমিনিন হন নাই। হযরত ওমর তখন বললেন, রে সালাবা, বিশ্ব নবী তোমাকে আদেশ করেছেন, আদেশ পাওয়া মাত্রই যেন রাসূলের দরবারে গিয়ে হাজির হও। 40 দিন পার হয়ে গেল, তোমার কোনো সাক্ষাৎ নাই। নবীজি বলেছেন তোমার খোঁজ করার জন্য। কি এমন হয়েছে যে 40 দিন তুমি রাসূলের দরবারে যাও নাই? এখানে বসে 40 দিন কেন তুমি কাটালা? সালাবা চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। যুবক দাঁড়িয়ে যায়, দাঁড়ায় কয়, রে ওমর, তুমি কি জানো নাকি রাসূলের উপরে আল্লাহর কোরআনের ওহী কি নাযিল হয়েছে নাকি আমার বিরুদ্ধে? হযরত ওমর কয়, না না, তোমার ব্যাপারে কোনো ওহী নাযিল হয় নাই। হযরত ওমরকে সাহাবা কয়, আমি আর রাসূলের দরবারে মরণের আগ পর্যন্ত যেতে চাই না। হযরত ওমর তিনি রাগান্বিত হয়ে গেলেন। সাহাবা, এত বড় কথা তুমি কেমনে বলতে পারো? রাসূলের চেহারা মোবারক দেখার জন্য তামাম দুনিয়া পাগল, আর তুমি রাসূলের সামনে যেতে চাও না। সাহাবা কয়, কারণ হলো আমি আমার এই চক্ষু দিয়া একটা গুনাহের দৃশ্য দেখেছি। যে চক্ষু দিয়া গুনাহের দৃশ্য দেখেছে, ওই চক্ষু দিয়ে আমি রহমতের নবীকে কেমনে দেখবো? আমার ভয় হয়, আল্লাহু আকবার, আমার শরম হয়, আমার লজ্জা হয়। হযরত ওমর বললেন, রে সালাবা, কি গুনাহের দৃশ্য তুমি দেখে ফেলেছ? আবার সালাবা কয়, নবীজি যেদিন প্রথম আমাকে দায়িত্ব প্রাপ্ত করে পাঠালেন, আমি একটা মদিনার বাড়ির দিকে রওনা হয়ে রাস্তার পাশে দাঁড়ালাম। হাঁটে হেঁটে চলার সময় একটা বাড়ির দিকে আমার চোখ গেল। বাতাসে ঘরের পর্দার কাপড়টাকে সরায়া দেয়। ভিতরে একজন সুন্দরী রমণী ছিল, একটা পলক মনের অজান্তে আমি দেখে ফেলেছি ওমর। তো সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার পবিত্র চক্ষু কিভাবে বেগানা নারীর দিকে তাকালো, এই জন্য এই চক্ষু দিয়ে আমি আর রাসূলের সামনে কেমনে হাজির হব। এই জন্য আমার পাপের জন্য ক্ষমা চাইতে চাইতে আমি কান্না করতে করতে পেরেশান। হযরত ওমর বললেন, সালাবা, এইটা তো তুমি ইচ্ছে করে পাপ করো নাই, তুমি তো মনের ইচ্ছেই করে কোনো নারীর দিকে তাকাও নাই। হাঁটতেছ, ঘরের দরজা খুলে গেছে, পর্দা সরে গেছে, দৃষ্টি পড়ে গেছে মনের অজান্তে, এটা তো তুমি ইচ্ছে করে তাকাও নাই। নবীজি হাদিসে বলেছেন, মানুষ যখন মনের অজান্তে
কোন গুনাহের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ইচ্ছে করে না তাকায়, পরবর্তীতে চক্ষু নামায়া পরবর্তী স্টেপ এসে যদি আর না তাকায়, প্রথম স্টেপে তাকানোর গুনাহ আল্লাহ সাথে সাথেই তারে মাফ করে দেয়। ও সালাবা, তোমার তো গুনাহ হয় নাই, তুমি তো ইচ্ছে করে দেখো নাই, তোমার এত টেনশনের কি আছে? তুমি চলো রাসূলের দরবারে। সাহাবা কয় আমার ভয় হয়, আমার এই চক্ষু দিয়া মনের অজান্তেই হোক আমি দেখলাম কেন গুনাহের দৃশ্য, এই জন্য আমার রাসূলের সামনে যেতে ভয় হয়। হযরত ওমর জোরপূর্বক নবীজির সামনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়া মাত্রই আল্লাহর হাবিব বললেন, রে সাহাবা, সময় খুব কম, তুমি আমার উরুর উপরে তোমার মাথা রেখে ঘুমিয়ে পড়ো। সাহাবা বিশ্ব নবীর উরু মুবারকের উপরে তার মাথা রাখলেন, চক্ষু বন্ধ করলেন। নবীজি বললেন, চক্ষু খোলো। এই মুহূর্তে একটু পরে আজরাইল এসে তোমার জানটা কবজ করবে, তুমি এখন আমার দিকে তাকায়া কালেমা পড়ো, এই মুহূর্তে তোমার জীবন পার হয়ে যাবে। সাহাবা রহমতের নবীজির দিকে তাকালেন, তাকানোর মুহূর্তে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবা মৃত্যুর মুহূর্তটা একটু ভাবুন। সাহাবা মরণের সময় তার মাথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মুবারকের উপরে। বরকত আছে না? আছে। কি সম্মান রাসূলের উরু মুবারকের উপরে সাহাবার দেহ, আর তার চাহনি আছে বিশ্বনবীর পবিত্র রহমতের চেহারা মুবারকের দিকে। আর সাথে সাথে তিনি কালেমা পড়লেন। মৃত্যুর সময় এমন বরকত আর কোন মানুষ কয়জনে পায়? সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ওমর, সাহাবার গোসলের ব্যবস্থা করো, দাফনের কাফনের জন্য সবকিছু তৈরি করো, আমি রাসূল নিজে সাহাবার জানাজা পড়বো এবং তার লাশ কবরে আমি নিজে হাতে রেখে দিব। আল্লাহু আকবার। কথা মতো বিশ্বনবী সাহাবা রাদিয়াল্লাহু আনহু গোসলের পারমিশন দিলেন। গোসল হয়ে গেল, কাফনের কাপড় পরিয়ে দেওয়া হলো। এবার শুধুমাত্র জানাজার জন্য তৈরি হয়ে আছে সবাই। হযরত ওমর রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোসল হয়ে গেছে, কাফনের কাপড় পরানো হয়েছে, এবার যদি আপনি দয়া করে যান, এরপরে জানাজা শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, ওমর, তুমি আমার পিছনে পিছনে আস্তে আস্তে করে হাঁটো। বিশ্ব নবী ঘর থেকে যখন তিনি বের হলেন, রাস্তায় যখন কদম মোবারক ফেলছেন, রাসূল আস্তে আস্তে করে কদম মোবারক ফেলছেন। মনে হচ্ছে যেন এই জায়গার ভিতরে পা ফেলাটা খুব কঠিন। এমন মুহূর্তে হযরত ওমর দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের জীবন আল্লাহর জন্য আপনার জন্য কুরবান হয়ে যাক। রাসূল, আপনার পায়ে কোনো ব্যথা হয়েছে নাকি? জমিনে রাস্তায় আপনি আস্তে আস্তে করে কেন পা ফেলেন? ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ হয়েছেন নাকি? আপনি আমাকে বলুন, আমি ওমর কান্দে করে আপনাকে জানাজার ময়দানে নিয়ে যেতে চাই। আল্লাহু আকবার। নবীজি বললেন, ওমর, আমার পায়ে কোনো সমস্যা নাই, আমি অসুস্থ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি রাস্তায় পা ফেলতে আপনার কষ্ট হচ্ছে কেন? আস্তে আস্তে পা ফেলছেন, মনে হচ্ছে যেন জায়গা হচ্ছে না অথবা পায়ে ব্যথা পাচ্ছেন। নবীজি বললেন, ওমর, লাউ তা'লামুনা মা আ'লামু, বুখারীর বর্ণনা। ওমর, আমি যা জানি তোমরা তা জানো না। শোনো, এই সাহাবার জানাজা আদায়ের জন্য আমি যে রওনা হয়ে গিয়েছি, আজকে আসমানের মালিকের একটা কুদরতি খেলা শুরু হয়ে গিয়েছে। সাহাবার জানাজা আদায় করার জন্য আসমান থেকে কোটি কোটি ফেরেশতারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। এত পরিমাণ ফেরেশতা রাস্তায় দাঁড়িয়েছে যে আমি পা রাখার মতো জায়গা পাচ্ছিলাম না, তাই আস্তে আস্তে পা রেখে হেঁটে চলেছি। বিশ্বনবী হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কি ভাগ্য সালাবার যে তার জানাজায় ফেরেশতারা পর্যন্ত কাতারে কাতারে দাঁড়ায় যায় তার জন্য মাগফিরাতের দোয়া করে। নবীজি বললেন, এই সালাবার আমল কি তোমরা কি জানো নাকি? একটাই আমল ছিল, তার ছিল সে মনের অজান্তে নারীর দিকে তার চোখ পড়ে গিয়েছে, আর সে 40টা দিন তওবা করতে করতে কান্নাকাটি করতে করতে চালিয়ে দিয়েছে। সালাবা ছোট্ট একটা মনের অজান্তে পাপের দিকে তার চোখ চলে গিয়েছে, আর তিনি আল্লাহর কাছে কান্না করার কারণে, তওবা করার কারণে সালাবাকে যে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, আপনিও যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে সালাবার মতো কান্না করে মাফ চাইতে পারেন, আপনাকেও সেই মর্যাদা দেওয়ার জন্য রবের ক্ষমতা আছে না নাই? সালাবা অনিচ্ছায় একটা গুনাহের দিকে নজর পড়েছে, কিন্তু আমি আপনি ইচ্ছা করে মোবাইলের স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে, আইপ্যাডের স্ক্রিনে কত গুনাহের দৃশ্য নিজের মনের ইচ্ছায় আমরা দেখি। ও যুবক, যে চক্ষু দিয়ে তুমি তোমার মোবাইল স্ক্রিনে বেগানা নারীর দৃশ্য দেখছো, তোমার এই চক্ষুটো একদিন এই চক্ষু তোমার রবকে দেখবে জান্নাতে। তুমি যদি তোমার এই চোখকে বেগানা নারী দেখে অপবিত্র করে ফেলো, তাহলে এই অপবিত্র চোখ দিয়ে তুমি তোমার রবকে কিভাবে দেখবে? ও যুবক, এই তোমার আঙ্গুলগুলো আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তুমি টাইপ করো না মোবাইলে, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে নগ্ন নগ্ন বেহায়া দৃশ্যগুলো দেখার জন্য তুমি যে টাইপ করো, লিখো, সংখ্যাগুলো এখানে উল্লেখ করো, এই হাত সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি যে পায়ে দিয়ে হেঁটে যাও গুনাহের পথে, পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন আল্লাহ জবান, এই মুখের মধ্যে তালা মেরে দিবে, এই হাত কথা বলতে থাকবে। তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। এই জন্য এখনই সময়, যত গুনাহ করেছি ক্ষমা চাইবো যার কাছে, তিনি কে? যত পাপ করেছি ক্ষমা চাইবো যার কাছে, তওবা করবো যার কাছে, তিনি কে? প্রতিদিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আমার তওবা কবুল করেন। যদি আপনি এই পাপের জন্য বেশি বেশি করে তওবা করতে পারেন, তাহলে সালাবার মতো আপনাকেও মর্যাদাবান করতে পারেন, যিনি তিনি কে? আল্লাহ। এজন্য এখন থেকে তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা মানে কি? যে গুনাহটা করতাম এখন ফিরে আসবো, আর করতাম না, আর করব না। আগে সুদখোর, মদখোর, জুয়াখোর, বেনামাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ম নিরপেক্ষতাবাদীকে আমি ভোটের সময় ভোট দিতাম, এবার থেকে আর ইসলাম বিরোধী কাউকে ভোট দেব না। তওবা করলাম, ফিরে আসলাম, এবার থেকে আমি আল্লাহর কোরআনের পক্ষে রায় দেব ইনশাআল্লাহ। কোন তওবা করে ফিরে আসতে হবে। আমি ভালো হতে চাই, আমি তওবা করে আল্লাহর কাছে পূর্ণ মুমিন বান্দাদের কাতারে শামিল হয়ে মুমিন হয়ে যেতে চাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, কোন আমিন। দুইটা গুণের কথা বলে তৃতীয় গুণের দিকে আমরা যাচ্ছি। প্রথম নম্বর গুণ কি ছিল? যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে তারা পৃথিবীতে সব ছাড়বে, ঈমান ছাড়বে না। মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় গুণ, সকল ক্ষেত্রে যখন পাপ হয় তওবা করব যার কাছে, তিনি কে? তৃতীয় গুণ থাকবে, যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে তারা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করবে। এই গুণটা যাদের থাকে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী কয়, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম যারা করে, সহিহ বুখারী জিলদ আউয়াল প্রথম খণ্ড, নবীজি বললেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুল আদিল। নবীজি বললেন, কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ায় জায়গা দিয়ে ধন্য করবেন। তার নম্বরে প্রধান হলো ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করে তাদেরকে আরশের ছায়ায় জায়গা দিবেন, যিনি তিনি কে? সমাজে ন্যায় যেন প্রতিষ্ঠা হয়ে যায়, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই? এবার ন্যায় যেখানে অন্যায় হবে সেখানে বাধা দিলেই আপনি ন্যায়ের পথে আছেন বলে প্রমাণ হবে, ঠিক না? সমাজের মধ্যে বিয়ে শাদীতে গান বাজনা আছে না? এই আপনাদের এলাকায় হয়?
বিভিন্ন অনুষ্ঠানের সময় মুসলমানি অনুষ্ঠান হয়, বিয়ে অনুষ্ঠান হয়, বিভিন্ন অনুষ্ঠান আগে কয় যে ডেক সেট ভাড়া কর, সাউন্ড বক্স ভাড়া কর, একটা ডিজে গান লাগায় ছেলেরা নাচে, ভিডিও করে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে দিয়ে কয় সবাই লাইক দেন, সাপোর্ট করেন। এরকম আছে না? এই যে একটা অন্যায় হচ্ছে গ্রামে, আপনি কখনো বাধা দিয়েছিলেন? বাধা দিতে পারেননি বলে এই অন্যায় আস্তে আস্তে সমাজকে গ্রাস করেছে, বল ঠিক কিনা? আর এই অন্যায় আপনি বাধা দিয়ে বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা না হয়। তবে সামাজিকভাবে আমি যেটা করেছি আমার মসজিদে, তা হচ্ছে যে বিয়ে শাদীতে গান বাদ্য বাজবে ওই বিয়েটা আমি ইমাম পড়াবো না। এই যখন ঘোষণা দিলাম, সমাজের ডিজে পার্টি গান সব বন্ধ হয়ে গেছে। আমি আমার সমাজে ঘোষণা দিলাম যে যদি কেউ মারা যায় বেনামাজি, তাহলে তার জানাজা আমি পড়বো না। একদিন একজন মারা গেছে, এবার জানাজার জন্য সব হুজুরের কাছে আসছে, হুজুর একটু জানা। আমি বললাম না, ওনার জানাজা আমি পড়বো না, কারণ সে বেনামাজি। লোকেরা বলছে হুজুর পায়ে ধরে যদি জানাজা না পড়েন সে তো লজ্জা পাবে, তার আত্মীয় স্বজন লজ্জা পাবে। আমি বললাম যখন নামাজটা সে ছেড়ে দিয়েছে তখন তার আল্লাহর কাছে লজ্জা হয় নাই? পাটা ধরে তখন আমি বললাম এক শর্তে আমি জানাজা পড়বো, পুরো গ্রামবাসী আমার কাছে ওয়াদা করেন একজন আর নামাজ ছাড়বেন না। যদি এই ওয়াদা করেন তবে আমি আজকে আপনার গ্রামের ওনার জানাজা পড়বো। এই আইন যখন বলি, এখন থেকে ওই যে মরণের পরে জানাজা হবে না এই ভয়ে গ্রামের ছোট্ট থেকে বৃদ্ধ সবাই নামাজি হয়ে গেছে। ইমাম খতিবদেরকে এই ভূমিকা নেওয়া উচিত। সমাজের সকল অন্যায়, যারা ইয়াং তরুণ যুবক, তোমাদেরকে এই উদ্যোগ গ্রহণ করা উচিত। আমার সমাজে আর অন্যায় একটাও হতে আমি দেব না, বলেন ইনশাআল্লাহ। গান, বিয়ে শাদীর কোনো অনুষ্ঠানে কোন রকম গান বাদ্য যেন না হয়। বিয়ে হয়েছে, আপনি কোরআন তেলাওয়াত করাতে পারেন, ইখলাস পড়াতে পারেন, বিভিন্ন ইসলামিক কনসার্ট করতে পারেন, একজন বিভিন্ন নাসিক শিল্পী এনে কোরআনের বিভিন্ন গজল আপনি শুনতে পারেন, কিন্তু গান বাদ্য যেন না হয়। কারণ এগুলোর মাধ্যমে সমাজের মানুষের কানের মধ্যে যখন যায়, রাসূল বলেছেন ভিতরের মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়। এভাবে শুনতে শুনতে লোকটার দিল থেকে আল্লাহর মহব্বত উঠে যায়। এজন্য এই অন্যায় হবে যেখানে বাধা দিব সেখানে ইনশাআল্লাহ করো, বিশেষ করে মুরব্বীরা। ইনশাআল্লাহ আমরা এই তিনটা গুণ আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত রাখবো, আমাদেরকে কবুল করবেন যিনি, তিনি কে?